অনেকদিন থেকেই সমস্যা। সমস্যা হলো সেই ছোটবেলা থেকে প্রায়, তাই না? ছোটবেলা থেকে সমস্যা প্রায়, ওই জন্য ডাক্তার আগেই বলেছিল যে অপারেশন করতে হবে। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন বাজে বেলা 3টে, এখন থেকে ব্লগসটা শুরু করছি। নিসাক এখন বই পড়ছে আর আপনাদের দাদাভাই নাক ডেকে ঘুমাচ্ছে। ছুটির দিনে 3টে কাজ করে। একটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কি খাবে, কি খাবে। খাওয়াটা যদি ভালো হয়ে যায় তারপরে সিনেমা দেখবে। কি সিনেমা দেখবে? সিনেমাটা যদি ভালো মতন দেখতে শুরু করে, দেখতে দেখতে এবার ঘুমাবো আমি। ঘুমিয়ে পড়লে, ঘুমালে আর রাতের আগে উঠবে না। আর আমাদের ঘরের বাইরে যেন কি এসেছে, চলুন দেখাচ্ছি। এসেছে ঘরে, আমাদের ঘরে চোর 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 এসেছে, চোর। ওই দেখুন জুতা চুরি করছে। ছাতা कौन उधर रखा कमला में? कभी कभी ना भूल से ऐसे रखते हैं ना, मैं रखती हूँ ना कभी कभी, इसीलिए। যে এসে গেছে কমলা সুন্দরী। অনেকেই কমেন্ট করে বলছিলেন যে কমলা ভ্যানকে কেন দেখা যাচ্ছে না, কমলা ভ্যান কেন আসে না, কমলা ভ্যানের কি হয়েছিল, সবকিছু আজকে কমলা ভ্যান আপনাদের নিজের মুখে, নিজের সুন্দর মুখে শোনাবে। আর কমলা ভ্যানকে তো চুরি করতে আসেনি আসলে। কমলা ভ্যান একটা ছাতা রেখে গেছিল কবে জানি না, সেই ছাতা পাচ্ছে না। जब बारिश हुआ था ना तब मैंने उधर ही रखा था कमला भैन। अब बोलिए, अब इतना दिन क्यों नहीं आए? मैं नहीं आई, आने का क्यों नहीं आए बोलिए। मैं सो रही थी। আর কমলা ভ্যান কি সুন্দর একটা লং মানে ওয়ান পিস পরে এসেছে আজকে। বাবা চিন্নাই তো যাচ্ছে না। क्या हुआ बोलिए ना, सब लोग पूछ रहे हैं। क्या हुआ? तबीयत खराब हुआ था, बहुत तबीयत खराब हुआ था। लेकिन कमला बहन छोटा हो गया लग रहा है शायद, थोड़ा छोटा छोटा क्यों लग रहा है? वो तबीयत खराब होने से ना रोगा हो गई ना, इसीलिए लग रहा है। ठीक है, चलिए। कितने दिन बाद दिखाया आप लोग कमला बहन को, कमला सुंदरी को। নিসাক বই পড়ছে, নিসাকের এক্সাম তো, তাই নিসাক বই পড়া শুরু করে দিয়েছে। কমলা ভ্যান এসেছে আর এখন থেকে প্রত্যেকদিন কমলা ভ্যান আসবে, কারণ কমলা ভ্যান আগের থেকে এখন ভালো আছে। আর নিসাকি যে বই পড়া বাদ দিয়ে এখন আবার একটু খেলা করছে, এতক্ষণ পড়লো। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমি একটু কমেন্টে রিপ্লাই করতে করতে আপনাদের দাদাভাইয়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আবার নিসাককে বই পড়াতে হবে, কারণ নিসাকের এক্সাম 20 তারিখ থেকে। আপনার দাদাভাই কি করছে চলো দেখাচ্ছি। ভূতের রাজা, ভূতের রাজা, খালি নাক ডাকো করো ঘর ঘর। তুমি কি উঠবা না? সেই দুপুরবেলা ঘুমিয়েছো, এখন রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে বাবা? সত্যি সত্যি রাত হয়ে গেছে। বাবা আমাকে একটা আব্বা দিয়ে যাও তো। এতক্ষণ ধরে ঘুমিয়ে যাচ্ছ না? কি সিনেমা দেখছিলাম? দেখি কি সিনেমা দেখছিলাম? খালি বাংলাদেশের সিনেমা দেখে। কি বাংলাদেশের সিনেমা দেখো না, দক্ষিণ ভারতের সিনেমা দেখো, তাই তো? বাংলাদেশের সিনেমা আগে আমরা খুব ভালো দেখতাম, আমরা যখন ছোট ছিলাম। বাংলাদেশের সিনেমা হতো শুক্রবারে আমরা স্কুল থেকে পালিয়ে চলে আসতাম বাড়ি। স্যারকে বলতাম স্যার পেটে ব্যথা, তারপর চলে আসতাম বাড়ি বাংলাদেশের সিনেমা দেখার জন্য। আর ইনি সারাদিন ঘুমায়, ঘুম ছাড়া আর কিছু নাই। বাড়ি থাকলে ঘুমাবে, সিনেমা দেখবে, আর কি খাবে, আর সবার পিছনে লাগবে, তাই তো? না, সবার পেছনে লাগে বলে ওই রাগ হয়ে থাকে সবাই, ওই জন্য আজকে সারাদিন ঘুমাচ্ছি শুধু। আজকে আর পেছনে লাগবে না? তাহলে আপনারা কমেন্ট করবেন পিছনে লাগবে না লাগবে না। কি বললা? না। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি বানাবো কি চলুন আপনাদের দেখাই। এখন আমি বানাবো আলু পোস্ত। এই যে আমি 3টে আলুকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে একটু পোস্ত আর একটু লঙ্কাকেও ধুয়ে রেখেছি। এগুলো মিক্সিতে পেস্ট করে দেব। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আলুগুলোকে ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আলুটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দেবো। জল দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, তারপরে দিয়ে দেবো পেস্ট করা পোস্তটা, তারপরে নাড়িয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পোস্ত। এইভাবে আলু পোস্ত বানালে কিন্তু খুব টেস্টি হয়, আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই যে এখন বাজে রাত 10:30, এখন নিসাক বই পড়ছে। এখন নিসাক মনে হচ্ছে বাংলা পড়ছে, না বাবা? বাংলা পড়ছে, ডিস্টার্ব হচ্ছে নিসাকের। মা বসে আছে এখানে পড়া দেখছে। বাপ নিচ্ছি একটু, কানেও নেই। বাপ নিচ্ছ না, মুখেই করছো? না না, বাপ নিচ্ছি, নাকটা যাতে খোলে, এরপর মা নিয়ে দেখাবে। নিসাক নিয়ে দেখাবে সবাই পরপর।
নিলে কি হয় বলে দাও। অনেক নিলে নাকটা ভালো হয়, নাক খোলে ভেতরে। যাদের ঠান্ডা স্টিম নেওয়া হয়, ঠান্ডার দোষ, সাইনাসের দোষ যাদের, তাদের এটা উপকার হয়, তাই না বাবা? তাদের খুব উপকার হয়। আবার ফেসিয়াল করলে মুখটা হ্যাঁ, কি ক্রিম জানো? দিলে পরে একদম চকচক চকচক করবে, একদম টস 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 টস। নাও, এবার তুমি একটু দিয়ে দেখো, একটু দিয়ে দেখো। দিয়ে দেখাও একটু। কাছে নাও, কাছে নাও, কাছে নাও। ম্যাক খাইতেছে। নামতে টানো। এরপরে নিসার গুনিয়ে দেখাবে। এইবার আপনাদের সামনে ভাব নিয়ে দেখাবে নিসার সরকার। যাও, নিসার। চলে যাওয়া। নিসার চশমাটা খুলে নাও, চকচক করে দেবে তুমি। চশমাটা খুলে নাও, টুপিটা খুলে নাও। আহা, নিসার্গের বাবার সেম একরকম ঠান্ডা লাগে আর নাক শুধু বন্ধ হয়ে যায়। নিসার পড়া শেষ হয়ে গেছে আর নিসার ভাব নেওয়া হয়ে গেছে। এখন নিসার কি করবে? সকালবেলা নিসার কি স্কুল আছে, পরশুদিন কম্পিউটার পরীক্ষা। তারপর অনেকদিন থেকেই সমস্যা হলো সেই ছোটবেলা থেকে প্রায়, তাই না মা? ছোটবেলা থেকে সমস্যা প্রায়, না একটুতেই ঠান্ডা লেগে থাকে, নাক বন্ধ হয়ে থাকে। তাই ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার অনেক আগেই বলেছিল অপারেশন করতে হবে। অট্রোবিন তো মনে হয় বন্ধই করেনি কয়েক বছর ধরে। কয়েক বছর না, 2011 সাল থেকে অট্রোবিন নেওয়া শুরু করি। এটা কোন সাল? এটা 24 সাল। এতদিন থেকে অট্রোবিন প্রত্যেকদিন নিয়ে যাচ্ছি অট্রোবিন। এখন অট্রোবিনও নাক খুলছে না, ওই জন্য সেই ডাক্তার আগেই বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করে না ভয়তে। তখন ভয়ে অপারেশন করিনি, কিন্তু এখন দেখলাম যে করতেই হবে অপারেশন। তাই ভাবলাম যে তাহলে মন থেকে একটু প্রিপারেশন নিয়ে নিই। কিন্তু অজ্ঞান করার মানে অপারেশন করার সময় শুনলাম যে অজ্ঞান করে নেবে, তো ওই জন্য একটু টেনশন আছে যে অজ্ঞান করে নিলে কিভাবে অজ্ঞান করবে, আর সারাক্ষণ ইউটিউবে শুধু দেখে কেমন করে অপারেশন কিভাবে করে। অপারেশন করে। ডিএনএস, নাক বাঁকা আছে, নাকটা একটু বাঁকা আছে, ওই জন্যই বললো নাকটা আটকে থাকে আর ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না। ওই ডিএনএস এর কবে অপারেশনটা, অপারেশন করবে তাহলে? হ্যাঁ খুব তাড়াতাড়ি অপারেশন করে নেব দেখি। ডাক্তার বলেছে তো অপারেশন করে নিতে, তাড়াতাড়ি অপারেশন করে নিতে বলেছে। এইবার আমি তো এখন অপারেশন করতে চাইছি না, কয়েকদিনের মধ্যেই যখন অপারেশন করব আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং খুব তাড়াতাড়ি অপারেশনটা করে নেব। না হলে করতেই হবে না, কারণ এখন আর অট্রোবিনেও কাজ হচ্ছে না। এখন অট্রোবিনের কাজ হচ্ছে না, পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে। ঠান্ডাই সারে না, 12 মাস মনে হয় ঠান্ডা লেগেই থাকে। অ্যালার্জির ওষুধ তো কন্টিনিউ খেয়ে যাচ্ছি, মন্টেয়ার এফেক্স খেয়েই যাচ্ছি। আবার নাকে ওই কি নাকের এক স্প্রে আছে সেটাও দিয়ে দিচ্ছি, অট্রোবিনও দিচ্ছি। তারপর আর ওই কিন্তু আমি ইউটিউবে দেখলাম যে নাকে অপারেশন করলে 2 বছর 3 বছর অব্দি ব্যথা থাকে। এবার আপনারা যদি কেউ যদি ডিএনএস অপারেশন করে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনারা কেমন আছেন। কেউ ডক্টর থাকলেও সেও পরামর্শ দিতে পারেন। যে বা কারোর বাড়িতে যদি কোনো অপারেশন হয়ে থাকে এরকম অবশ্যই জানাতে পারেন। হ্যাঁ, আর অনেকেই কমেন্ট করছে যে পুষ্পিতার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। পুষ্পিতারা কিন্তু ওদের চ্যানেলে জানিয়ে দিয়েছে, আমরাও বলে দাও আমাদের চ্যানেলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর পুষ্পিতা বন্ধুর মেয়ে হয়েছে। আপনারা অনেকে বলেছিলেন ছেলে হবে, অনেকে বলেছিলেন মেয়ে হবে। ওরা যতক্ষণ জানায়নি ততক্ষণ আমরাও জানাতে পারিনি, ওই জন্য আমরা জানিয়ে দিলাম। আমি জেঠু হয়ে গেছি, মেয়ে হয়েছে। ছোট্ট একটা সুন্দর ফুটফুটে ফুলের মতন, ফুলের কুড়ির মতন একটা বাচ্চা হয়েছে, সুন্দর। কেমন হয়েছে সেটা ওদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। আর অনেকেই কমেন্ট করেছেন ওদের চ্যানেলের নাম কি। ওদের চ্যানেলের নাম ইটস মাই লাইফ ব্লগস। ইটস মাই লাইফ ব্লগস। ওদের চ্যানেলে যান আর গিয়ে দেখতে পাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাই না বলো? খুবই অসুবিধা হচ্ছে যে এক পাশে বাঁকা আছে, কোন সাইডে যেন এমনি দেখে বোঝা যায় না, উপর থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ওই মেশিন পত্র দিয়ে দেখেছে ছবি তুলে যে নাকের হাড়টা বাঁকা আছে। এবার অপারেশনের আগে তো আবার এমআরআই করতে হবে বা সিটি স্ক্যান কি কি সব করতে হয় সেগুলো করতে হবে। ওগুলো করতে হবে, সব করতে হবে, কোন জায়গাটা বাঁকা, কতটুকু বাঁকা, সবই এমআরআই গুলো না করলে, সিটি স্ক্যান না করলে এগুলো ধরা পড়বে না। তাই আমরা সবাই বলছি যে করে নেওয়াই ভালো, কারণ দিন যাবে আরো খারাপ হয়ে যাবে, তখন দেখা গেলো নিঃশ্বাস ছাড়তেই পারলো না। এমনিতেই হা করেই বেশিরভাগ টাইম নিঃশ্বাস নেয়। আর ওর জন্য কি নাক ডাকে রাত্রি, গোপন খবর বলে দিলাম সব। না না, নাক তুমিও ডাকো, তুমি ওর মতো নাক পৃথিবীতে কেউ ডাকে না। নিসার কে ডাকে বেশি? নিসার এদিকে তো কে নাক ডাকে বেশি? কে ডাকে? তারপরে কে ডাকে? না তারপরে কি? তারপরে কে না বেশি নাক ডাকে? তো দুইজনে করে। তারপরে কে বেশি নাক ডাকে দেখো, দেখা যাচ্ছে না, তোমার হাত দেখা যাচ্ছে না। আমি ডাকি না। না
तो डाकोई ना নিসার গোটাকে ওইটুকু তো না তুমি ওটা নিসার করো ডাকে স্যার না, নিসারকে এখানে খালি করে দাঁড়ায় না নিসার ডাকে না। আমার বাবার কাছ থেকে সত্যি কথা শুনে নিলেন। হ্যাঁ কে বেশি নাক জোরে বন্ধ নাক থাকলে ডাকে নাকে ব্লকেজটা থাকে, তো ওই জন্য ঘুমের সময় কষ্ট হয়, ঘুমাতে পারি না। আর যদি মনে হয় যে অট্রোপিন নেই, সেই একটা আলাদা আতঙ্ক। ওই জন্য অট্রোপিন গুলো আগে কিনে ঘরে স্টোর করা থাকে। আর একটা ডাক্তার সাউথে দেখিয়েছিলাম, তখন করোনার সময় অনলাইনে, সে বলল যে অট্রোপিন নেওয়া आपका नशा हो गया, মানে শরাব जैसे पीता है नशा हो गया। তো নাক যদি পাকা থাকে, নাক যদি না খোলে, তো কি করবো? তো অট্রোপিন দিয়ে কিছুক্ষণের জন্য তো খোলা থাকতেই হবে। আর তারও আরেকটা এবার কারণ সেটা আছে, যদি- ঠান্ডাই সারে না। ওই ডাক্তারের যদি হতো, যে ডাক্তার বলেছিল নেশা হোক, ওই ডাক্তারের হলে ঠিক হতো। আমি ওনাকে আশীর্বাদ করলাম ওই ডাক্তারেরও যেন ওই নাকের রোগ হয়। আর একজন আমাদের কমেন্ট করেছেন, তোমরা কি চান ঠান করো না? তো তো দেখি না কোনো সময় বলতে যে চান করে সময় এসেছি। সুযোগ পেলে চান করা হয়। চান আমরা করি। জলের অভাব, আর কোনো আরেকটা হচ্ছে অসুবিধা ঠান্ডা। নেই। ঠান্ডার কোনো অসুবিধা নেই, ঠান্ডা কি আমাদের এখানে থাকে না? নেই জলের থাকলেও অভাব। জলের অভাব, আবার থাকলেও এই জায়গার ঠান্ডাটা অন্যরকম। না অত ঠান্ডা নয়। আর আমাদের এখানে যারাই আসে প্রথম দিন এসে চান ঠান করে নেয় একেবারে, না রোজ একেবারে চান টান করে আমাদের জলের ট্যাঙ্কি ফাঁকা। না আরেকটা শোনো না, জল এসেই চান ঠান করবে সেই দিন, হ্যাঁ একেবারে চান ঠান করে তারপরের দিন জল থেকে ফাঁকা, তারপরের দিন থেকে আর চান করে না। জল ফাঁকা, কোথাতে চান করবে? জল ফাঁকা, তখন না খাবে, রান্নার জল থাকবে না, পায়খানা করে ধোয়ার জল থাকে, কি করা যাবে? আর আমাদের এদিকে কিন্তু চান না করলেও কোনো অসুবিধা হয় না। আমাদের নিচে যেমন চান না করলে অসুবিধা লাগে, মাথা ব্যথা করে, গরম মানে গরম তো এখানে, আর এখানে মানে চান না করলেও কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না। বলো জানি না, আমি আমার অভ্যাস নেই তো, আমি প্রত্যেকদিন চান করে আমি ওই বিষয়টা অভিজ্ঞ নই। কি এমনি স্যার ভূতের মুখে নাম রাম নাম, সাথে পেতনি থাকলে আর কি করবো? ভূতের মুখে রাম নাম, সাথে যদি একটা পেতনি থাকে, জুটেছে কপালে পেতনি। কেউ পেতনি বলবে না। শ্বশুর আর শাশুড়ি মিলে, স্বর্গীয় শ্বশুর মশাই, স্বর্গীয় শাশুড়ি মশাই, শাশুড়ি মশাই, ওই যাই হোক, দুজনে মিলে আমার কাঁধের ওপর বিক্রম বেতালের মতন একটাকে সেট করে দিয়েছিল, সেটা এখনো ঝুলছে, তো ঝুলছেই ঝুলছে কেউ তো সেট করে ঝুলছে। দেয়নি তোমাকে, তুমি সেট করে নিয়েছো। যাও ডেকে নিয়ে আসো, জিজ্ঞাসা করো। যাও তুমি ডেকে নিয়ে আসো, জিজ্ঞাসা করো যাও। যদি পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। সকাল হয়ে গেছে আর এখন আমি নিসারকে দিতে এসেছি স্কুলের গাড়িতে। আর এই দেখুন সকালবেলা দার্জিলিং এর শহরে রাস্তা দিয়ে কত কুলিরা কত মাল টেনে নিয়ে যাচ্ছে। রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মোটর বাইকের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে সবাই। পিছনে পুরো মেঘ খোলা হয়ে গেছে, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। এখন আমি যাচ্ছি ঘরে। ঠিক আছে, তাহলে দেখা হবে পরে।